এরকম গরমে এই রকম একটা চাটনি শেষ পাতে থাকলে সারাদিনের ক্লান্তি কিছুটা অবসান ঘটে। চলো বানিয়ে নেওয়া যাক। চাটনিটা বানানোর জন্য প্রথমে একটা বাটিতে একটু জল নিয়ে নেব। তারপর তাতে নিয়ে নেব শুকনো আম। বাঙালিদের ঘরে এই শুকনো আম থাকে সবারই। তারপর এটা ভেজার জন্য কিছুক্ষণ রেখে দিয়ে ঢ্যাঁড়সটা কেটে নেব। দেবো কাঁচা আম, এটা দিতেও পারো নাও দিতে পারো। কাঁচা আম ছাড়াও এই চাটনিটা খেতে খুবই ভালো লাগে। গরমকালে যে কোনো সময় যে কোনো দিনে এটা বানিয়ে নেওয়া যায়। তার জন্য নিয়ে নেবো কড়াতে একটু তেল, তবে এখানে সর্ষের তেলই ব্যবহার করবে। তারপরে ঢ্যাঁড়সগুলো ভালোভাবে ভেজে তুলে রাখবো নুন হলুদ দিয়ে। তারপর আবারও একটু তেল দিয়ে নেব। তারপর দিয়ে দেবো কালো সর্ষে, দিয়ে দেবো কেটে রাখা কাঁচা আম। যারা কাঁচা আম দেবে না তারা একেবারেই কালো আমের ওই কাতটা দিয়ে দেবে তেলের উপরে। তারপর দিয়ে দেবো নুন হলুদ গুঁড়ো। তারপর একটু জল দিয়ে সেদ্ধ হতে দিয়ে কাঁচা আম যেটা আমরা ভিজিয়ে রেখেছিলাম সেটা একটু হাত দিয়ে মেখে নেব, তাহলে টকটা খুব ভালো লাগে। এই আমটা সেদ্ধ হয়ে গেলে ওই কাতটা এর মধ্যে দিয়ে দেব। তো দিয়ে দেবো এতে ভেজে রাখা ঢ্যাঁড়স। তোমরা এখানে দিতে পারো ভেজে রাখা বড়ি, ভেজে রাখা কুমড়ো, সমস্ত কিছুই দিতে পারো যে যেটা ভালোবাসো। তারপর এগুলো দিয়ে দেবো স্বাদ মতো চিনি। বেশ কিছুক্ষণ ফোটানোর পরে তৈরি চাটনি। একবার হলেও এটা ট্রাই করবে, খুব ভালো লাগবে।